লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার, এখন আমরা ৪৫ সমীকরণের সংশোধন সম্পর্কে জানব। তাহলে আমরা ৪৫ সমীকরণটা আগে জেনে নিই। যে ৪৫ সমীকরণটা ছিল ইটা সমান পাই পি আর টু দি পাওয়ার 4 ভাগ 8VL। এখন এখানে ৪৫ পরবর্তী সময়ে গতিশক্তির সংশোধন করছে, এই চাপের সংশোধন করছে এবং চাপজনিত গতিশক্তি এবং ত্বরণের সংশোধন করছি। তাহলে আমরা দেখে নেব যে গতিশক্তির সংশোধন। তাহলে ধরি মোট চাপের পার্থক্য পি এবং এই পি চাপের অংশ P1 অংশ ব্যয় হয় সান্দ্রতাজনিত বলের বাধা অতিক্রম করতে এবং P-P1 মানে বাকি অবশিষ্ট অংশ যেটা থাকে সেটা অংশ ব্যয় হয় যে গতিশক্তি উৎপাদনে। ধরছিলাম কি যে এক্স ব্যাসার্ধর এখান থেকেই যে এখানে যদি উপরিতলের বেগ যদি ভি হয়, তাহলে এই সমীকরণটা থেকে আমরা এখন চাপের পার্থক্য এখানে পাইছিলাম যে পি, এবং চাপের পার্থক্য পি হওয়ার কারণে চাপের পার্থক্য পি, এই চাপের পার্থক্য পিটাই এখন আমরা দেখব যে কিভাবে সংশোধন হয়েছে। আমরা জানি গতিশক্তি সমান হাফ mv²। তাহলে সান্দ্রতা, সুতরাং সান্দ্রতা বল অতিক্রম করতে প্রতি সেকেন্ডে তরলের মানে যে তরল প্রবাহ প্রবাহিত হয়েছে এই সিলিন্ডারের মধ্য দিয়ে তার গতিশক্তি হাফ mv²। এখানে এম সমান আছে ডিভি। ডিভি কেন ধরছি? এখানে ভি হচ্ছে বেগ, আর এখানে যদি ভি আয়তন ধরি তাহলে ভি একই ধরা হচ্ছে, তাই আমরা আয়তনকে ডিভি ধরছি। তাহলে আমরা ভর সমান জানি আয়তন ইন্টু ঘনত্ব। ঘনত্ব হচ্ছে রো। আমরা আয়তন সমান কি পাইছি যে 2πx dx ইন্টু বেগ ভি। এই যে আমরা পূর্ববর্তী পাইছিলাম আয়তন ডিভি সমান 2πx dx ইন্টু ভি। এখন আমরা এম এবং ভি এর মান বসিয়ে দেব। তাহলে এম এবং ভি এর মান বসিয়ে তাহলে আমরা মান বসাই দিছি। এই যে এম এর মানটা বসাই দিছি। এম এর মান বসাই দেওয়ার পরে এখানে ভি থাকছে। এখন ডিভি, এই যে ডিভির মান আয়তন সমান আমরা পাইছি যে 2πx dx ইন্টু ভি। তাহলে পাচ্ছি আমরা 2 কাটা যাচ্ছে, থাকতেছে রো ভি কিউব আর থাকতেছে পাই এক্স ডিডিএক্স। এখন এই মানটাকে যদি আমরা সমাকলন করি তাহলে সমাকলন করলে পাবো আমরা 0 থেকে আর পর্যন্ত সীমা ধরছি আর। এখন এই মানটাকে আমরা সমাকলন করব। তাহলে রো ভি কিউব পাই এক্স ডিডিএক্স। রো এবং পাই এটাকে সমাকলন করা যাবে না, এটাকে বাইরে নেব। রো পাই বাইরে নিলাম, আর তাহলে থাকতেছে একটু সাজিয়ে লিখি যে এক্স ডিডিএক্স ইন্টু ভি কিউব। ভি কিউবটা হচ্ছে বেগ। আবার এই বেগ সমান আমরা কি পাইছি? এই বেগ সমান ৪৫ সমীকরণে পাইছি পি ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ 4 ইটা এল। তাহলে এটা লিখছি। এটা লেখার পরে এখন এটার মানটা আমরা বসাই দেব। রো পাই বাইরে থাকতেছে সমাকলন আর, আর এখানে এক্স ডিএক্স। তাহলে ভিটার মানটা আমরা বসাই দিচ্ছি
তাহলে পি ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকতেছে 4 ইটা এল এর ওপর কিউব সমান সমান রো পাই, সীমা থাকলো সমাকলনের এক্স ডিডি এক্স। এখন আমরা যদি গুণ করে দিই তাহলে কী পাবো, ইন্টু পি কিউব, নিচে থাকতেছে 4 ইটা এল এর উপর কিউব, আর এর সাথে থাকতেছে উপরে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিউব। তাহলে যেটাকে সমাকলন করা যাবে না সেটা আমরা বাইরে নিয়ে নেব। এই পি কিউব ভাগ 4 ইটা এল এটাকে সমাকলন করা যাবে না, তাই আমরা এটাকে বাইরে নিয়ে যাব। যে রো পাই থাকতেছে পি কিউব, আর নিচে থাকতেছে এই 4-এর উপর কিউব হলে 64 ইটা কিউব এল কিউব, আর এখানে সীমা 0 থেকে আর এক্স ডিডি এক্স, আর এখানে থাকতেছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব। তাহলে এটা ঠিক থাকলো রো পাই পি কিউব 64 ইটা কিউব এল কিউব। এখানে আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি, যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, এক্স ডিডি এক্স ঠিক থাকলো। তাহলে এই সূত্রটা আমরা লিখলাম, এটা এ স্কোয়ার এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্র আকারে যেটা লেখা যায়। এখানে এ বলতে আমরা ধরছি আর এবং বি বলতে এক্স, তাই আমরা এই সূত্রটা বসাই দিচ্ছি। এখন আমরা সমাকলন করব। তাহলে আমরা এটা গুণ করে দিলাম, এই এক্সটা এই আর পুরোটার সাথে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আসছে যে আর টু দি পাওয়ার 6 এক্স মাইনাস 3 আর টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কিউব প্লাস 3 আর স্কোয়ার ইন্টু আর এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7, আর বাইরে থাকতেছে ডিডি এক্স। তাহলে এটা ঠিক থাকলো। তাহলে রো পাই পি কিউব, পি হচ্ছে চাপ, আর নিচে থাকতেছে 64 ইটা কিউব এল কিউব। আর এখানে যদি আমরা সমাকলন করি তাহলে এটাকে সমাকলন করলে পাবো এই আরটাকে আর 6 ঠিক দেখতেছে, তাহলে এই এর সাপেক্ষে ডিডি এক্সের সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে এটাকে পাচ্ছি এক্স স্কোয়ার ভাগ 2 এক্সটাকে, আবার মাইনাস 3 আর টু দি পাওয়ার 4 এটা ঠিক দেখতেছে, এবং এই এক্সটাকে যদি ডিডি এক্সের সাপেক্ষে করি তাহলে ডিডি এক্স সাপেক্ষে আসলে উপরে আসবে এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 প্লাস 3 আর স্কোয়ার, তাহলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 6 ভাগ 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 ভাগ 8। কারণ সমাকলনের ক্ষেত্রে কি হয় যে উপরে পাওয়ার এক এক করে বাড়ে এবং নিচে
যত পাওয়ার থাকবে ওই পাওয়ারের সাথে 1 যোগ হয়। এখানে যেমন 1 ছিল, 2 হয়েছে, তাহলে নিচে ওই পাওয়ারের সাথে 1 যোগ হবে। তাহলে এখন আমরা এই অংশটুকু লসাগু করব। লসাগু করার পর দেখি কি আসে। রো পাই পি কিউব 64 ইটা কিউব এল কিউব। এরপরে থাকতেছে তাহলে 6 এক্স স্কোয়ার, সম্পূর্ণ লসাগু করলে পাবো 24। তাহলে এখানে হচ্ছে 12 আর মাইনাস 3 6 18 আর টু দি পাওয়ার 4 এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 তিরিকা 3 424 3 4 12 আর থাকতেছে আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 8। এখন যদি এক্স সমান, এই এক্সটা যদি আর এর কাছাকাছি হয়, অর্থাৎ এক্স সমান যদি আর হয়, এই যে এক্স, এই এক্সটা যখন আর এর কাছাকাছি হবে সেক্ষেত্রে সামান্য যদি স্মরণ ঘটে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্স সমান আর। তাহলে এক্স সমান আর বসিয়ে সমান এটা ঠিক থাকতেছে রো পাই পি কিউব, নিচে থাকতেছে 64 ইটা কিউব এল কিউব, আর এখানে থাকতেছে 12। যদি এক্স এর পরিবর্তে আর বসাই তাহলে এখানে আর টু দি পাওয়ার 6 আর একটা হচ্ছে আর টু দি পাওয়ার 2। যখন ভিত্তি একই থাকবে সেক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 2 8 হবে। তাহলে আর টু দি পাওয়ার 8 মাইনাস এখানে 18, তাহলে এটা হচ্ছে, এটাও 8 হয়ে যাবে, আর টু দি পাওয়ার 8, আর এটা হবে 8 এই 12 আর টু দি পাওয়ার 8 মাইনাস 3 এখানে এক্সের জায়গা আর, তাহলে আর টু দি পাওয়ার 8 নিচে 24। তাহলে আসতেছে কত? প্রথম ঠিক থাকলো পাই পি কিউব 64 ইটা এল কিউব, আর ইন্টু এখানে আসতেছে, এখানে কাটাকাটি করে আসবে 3 আর কিউব এবং বাই 24, তাহলে 3 আসতে 24, তাহলে নিচে থাকতেছে 8 আর উপরে থাকতেছে আর টু দি পাওয়ার 8, সরি এটা হচ্ছে আর টু দি পাওয়ার 8। এখন 8-এর উপর যদি স্কোয়ার দেই তাহলে 64 হয়, তাহলে 8-এর উপর এখন এখানে 2টা 8 আছে আর এখানে একটা 8, তাহলে 8-এর উপর কিউব 8 ইটা এল রো যদি আমরা বাইরে রাখি তাহলে আগে পাই এই পি, এটার উপর যদি কিউব দেই, এখন আমরা বেশি লিখছি
পাই আছে একটা, লিখছি 3টা, তাহলে আমরা নিচে বিয়োগ করে দেব। এখানে আর আর লিখতে পারবো, আর স্কয়ার এর ওপর আর টু দি পাওয়ার 8কে যখন ভাঙবো আমরা কিউব আকারে, তখন আর টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমরা বেশি লিখে ফেললাম যে পাইটা, তাহলে এটাকে নিচের মাধ্যমে আমরা ইয়া করে দিই, যে পাই স্কয়ার, 2টা পাই বেশি লিখছি তাই পাই স্কয়ার। এখানে 3 সাইডে 12 হয়ে যাচ্ছে, যদি 12 হয় এখানে কিন্তু স্কয়ার থাকলে 8 হতো, তাহলে আমরা 4টা আর বেশি লিখছি, তাহলে 4টা আর নিচে ক্লোজ করে দেব, আর উপরে 1, আর বাইরে থাকতেছে কি রো, ভাই এখানেই আমরা রো 1 না দিয়ে রো দিতে পারি। পাই পি আর টু দি পাওয়ার 4 ভাগ 8 ইটা এল, এটা সমান আমরা পাইছি কি পয়সুলির আয়তন। তাহলে আমরা লিখতে পারি রো ভি কিউব ইন্টু 1 ভাগ পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এখন প্রদত্ত চাপের পার্থক্য পি সেকেন্ড, পি চাপের পার্থক্য ধরছিলাম পি, এখন এই পি প্রতি সেকেন্ডে ভি আয়তনের তরল প্রবাহিত হলে কাজ সম্পূর্ণ হবে কত হবে কাজ পিভি। তাহলে পিভি সমান আমরা লিখতে পারবো সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে কাজ কাজ প্লাস গতিশক্তি। তাহলে সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, যেহেতু আমরা চাপ ধরছিলাম পি, চাপের পার্থক্য পি, এবং পি ওয়ানটা ধরছিলাম এই বলের বাধা অতিক্রম করতে যে চাপের প্রয়োজন পি ওয়ান, এই সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে কাজ হবে পি ওয়ান ভি, আর প্লাস এই গতিশক্তি, আর গতিশক্তি পেলাম রো পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4, আর পেলাম ভি কিউব, ভি হচ্ছে আয়তন। এখান থেকে বা তাহলে যদি ভি কমন নেই তাহলে থাকতেছে পি সমান পি ওয়ান প্লাস রো ভি স্কয়ার পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এখান থেকে পি, এই পিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, বা তাহলে কি পি ওয়ান সমান পি মাইনাস পি ভি স্কয়ার পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4। এটা হচ্ছে গতিশক্তি সংশোধনের মাধ্যমে সান্দ্রতাজনিত বলের কৃত কাজ। গতিশক্তি সংশোধনের মাধ্যমে
সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে কৃত কাজ বা কৃত কাজের ক্ষেত্রে বা এটা পাইছে সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে সৃষ্ট চাপের রাশিমালা। তাহলে সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে চাপের রাশিমালা। এখন ত্বরণজনিত সংশোধন দেখব। ত্বরণজনিত সংশোধন আমরা নলের দৈর্ঘ্য বা সিলিন্ডারের দৈর্ঘ্য ধরছিলাম এল। এই এল এর পরিবর্তে নলের দৈর্ঘ্য এল এর পরিবর্তে যদি এল প্লাস K1 আর ধরা হয়, ধরা হয় এই যে নলের দৈর্ঘ্য এটার পরিবর্তে এল প্লাস K1 আর ধরছি। তাহলে এখন দেখব যে আয়তন কীরকম হবে। তাহলে আয়তন সমান আমরা কীভাবে জানি যে 45 আয়তন যে পাই চাপ ইন্টু r⁴ ভাগ 8n এল। এল বলতে এল প্লাস K1 আর এখানে চাপ বলতে এই সংশোধনজনিত এটা চাপ পাইলাম। তাহলে এই চাপটা বসাই দিলাম। চাপটা বসাই দেওয়ার পরে এখানে ইটা সমান আমরা পাইছি, এখানে ভিটা চলে আসছে নিচে। এই পাই r⁴ এটা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে কাটাকাটি করছি। এখানে কাটাকাটি করলে নিচে থেকে খালি শুধু পাই, এই পাইটা নিচে চলে আসছে, এটা পৃথক করে দিয়েছি। এই যে পি পাই r⁴ ভাগ 8v ইন্টু এল প্লাস K1 আর মাইনাস, এটা মাইনাস দিয়েছি আবার নিচে, এই নিচে থাকতেছে একই থাকতেছে 8v, কিন্তু এখানে পাইটা নিচে চলে আসতেছে সেজন্য এখানে পাই শুধু বাড়তেছে, আর ইন্টু এল প্লাস K1 আর উপরে থাকতেছে রো ভি স্কোয়ার। ভি হচ্ছে বেগ, ভি হচ্ছে আয়তনের উপর স্কোয়ার, এই ভি হচ্ছে আয়তন। তাহলে এটা হচ্ছে পয়সুলির সংশোধনী সমীকরণ। পয়সুলির সংশোধনী সমীকরণ। এটাই পয়সুলি সংশোধনী সমীকরণ।